दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। शायर बोलतेছেন দুনিয়াতে থাকবা, দুনিয়ার মানুষের সাথে উঠা বসা করবা, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবা, সব কিছু করবা, কিন্তু তুমি দুনিয়াদার হইয়া যাইবা না। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। দুনিয়াকে আমরা প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করব। দুনিয়াকে প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেই সমস্ত জিনিসগুলা ধরতে বলেছেন ওইগুলা ধরা, আর যেগুলা বর্জন করতে বলেছেন ওইগুলা বর্জন করার নামই হলো দুনিয়াকে প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করা। दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটি সুন্দর উপমা দিয়েছেন। তিনি বলেন মানুষ হলো নৌকার মতো, লাহজায়ে মুমিন কি নাই শান নহিয়া, हर लहज़े मुमिन की नई शान नगिया, गुफ्तार में करदार में अल्लाह की बुरहान, गुफ्तार में करदार में अल्लाह की बुरहान। ओ रहमत आलम ये शुदो अस्वद अमार, ओ रहमत आलम है शुदो अस्वद अमार, ओ सईद कौनैन है आकाए उमम ही, ओ सईद कौनैन है आकाए उमम ही। दिल नात रसूल अरबी कहने को बेचैन, दिल नात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का ज़ुबान है न कलम ही, आलम है तहय्युर का ज़ुबान है न कलम ही। अल्हम्दुलिल्लाह दक्षिण हिंदुकान्दी সারিয়াকান্দি আল মদিনা জামে মসজিদের উন্নয়ন করবে আজকের বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের মুহতারাম মুহাজিরিন, উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং জাতির রাহবার হযরতে উলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা,
মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ জাল্লা শানহু এমন একটি সুন্দর পরিবেশ, এমন একটি বেহেশতের বাগানে এত রাত পর্যন্ত আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকে বসে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই মজলিসের মূল্যায়ন অনেকের কাছে না থাকতে পারে। এই যে আমরা এত রাত্র হয়ে গেছে, তারপরও আমরা এখানে বসে আছি কেন? কোরআনের তাফসীর শোনার জন্য। অনেকের কাছে এই মজলিসটা অমূল্যায়ন হতে পারে, কিন্তু আল্লাহ জাল্লা শানহুর দরবারে এই মজলিসের মূল্যায়ন অনেক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে পৃথিবীর যেই প্রান্তে, যেই অঞ্চলে, যেখানেই আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা বলা হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যে ওই মজলিসটাকে, হোক সেই মজলিসটা ছোট আকারে, ওই মজলিসটাকে ফেরেশতা দ্বারা বেষ্টন করা হয় এবং আসমান থেকে রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানহু আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদের মতো কিন্তু আরো অনেক ভাই আছে, তারা এখানে উপস্থিত হতে পারে নাই। তো আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে যাচাই বাছাই করে এই বরকতময় মজলিসের মধ্যে এখনো পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আরেকবার উচ্চ স্বরে আকাশ বাতাসকে কম্পন সৃষ্টি করে আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং অসংখ্য আহাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ জাল্লা শানহু চাহে তো আয়াতে কারিমা ও হাদিসের উপর ভিত্তি করে কিঞ্চিত আলোকপাত করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। মানব জাতি পৃথিবীতে কিভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য আল্লাহ জাল্লা শানহু পথ পদ্ধতি ও ব্যবস্থা করেছেন। আর সেই পথ পদ্ধতি হলো আত্মশুদ্ধি ও চরিত্র গঠন করা। সেই পথ পদ্ধতি হলো দ্বীনের বিশুদ্ধতা অর্জন করা। আর দ্বীনের বিশুদ্ধতা অর্জন হয় আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের মাধ্যমে। যার আত্মশুদ্ধি ও চরিত্র গঠন হয়ে যায় তার দ্বীন বিশুদ্ধ হয়ে যায়। আর দ্বীন বিশুদ্ধ হলে তার দুনিয়া সুন্দর ও সুখময় হয়ে যায়। দ্বীন ছেড়ে দিয়ে যারা দুনিয়ার শান্তি কামনা করে, বাসনা করে, যাদের মাথায় দ্বীন ছেড়ে দিয়ে দুনিয়ার শান্তির কল্পনা জল্পনা আছে, তারা আসলে শয়তানের চক্রান্তের মধ্যে নিপতিত। পার্থিব জগতের প্রাচুর্যতা আর দিলের প্রশান্তি দুটা ভাই এক জিনিস নয়, দুটা এক জিনিস। পার্থিব জগতের প্রাচুর্যতা আর
দিলের প্রশান্তি, এই দুটা কি না এক জিনিস না, বরং ভিন্ন ভিন্ন জিনিস। মনের আনন্দ, উৎফুল্লতা, স্থিরতা এটা পার্থিব জগতের অর্থের মাধ্যমে অর্জন হয় না, বরং এর জন্য প্রয়োজন হয় দ্বীনের জ্ঞান অর্জন করা। দ্বীন ছেড়ে দিয়ে অর্থের মালিক হওয়া যায়, ঘর বাড়ি কল কারখানার মালিক হওয়া যায়, কিন্তু দিলের যেই শান্তি, দিনের যে আরাম, ওই জিনিসটা অর্জিত হয় না। বরং দুনিয়ার শান্তি অর্জন করতে হলে, দিলের শান্তি অর্জন করতে হলে আমাকে আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবী প্রেরণ করেছেন। মানুষ এই পৃথিবীতে আসার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তাকে কয়েকটা ধাপ, কয়েকটা স্তর অতিক্রম করতে হয়। মানুষের জীবনের সূচনাটা শুরু হয় তার শৈশবকাল দিয়ে। শৈশবকালে সে অর্থহীন খেলাধুলা খুব পছন্দ করে। আপনি যদি একজন শিশুর হাতে একটি ঝুনঝুনি ধরায় দেন, শিশুটি এই ঝুনঝুনি নিয়ে খেল তামাশা করতে শুরু করে। কেউ যদি এই শিশু থেকে ঝুনঝুনিটা ছিনিয়ে নেয়, তখন এই শিশুটি এমনভাবে কাঁদতে শুরু করে, মনে হয় যেন তার থেকে মূল্যবান কোনো সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে। এই শিশুটি যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে, বয়স যখন তার বৃদ্ধি পেতে থাকে, সে যখন কিশোর বয়সে উপনীত হয়, তখন তার কাছে ওই শিশুকালের ঝুনঝুনি খেলা আর ভালো লাগে না, বরং তার রুচির মধ্যে পরিবর্তন এসে যায়। সে এখন নিজের লাভবান খেলাকে পছন্দ করে, যেই খেলায় হার জিত আছে এমন খেলাকে পছন্দ করতে শুরু করে। কিশোরকাল শেষ হয়ে যখন যৌবনকালে উপনীত হয়, তখন তার রুচির মধ্যে আর একটু ভিন্নতা এসে যায়। সে তখন সাজসজ্জাকে পছন্দ করে, কোন প্যান্ট, কোন পাঞ্জাবি, কোন জামা, কোন স্টাইলে চুল কাটলে তারে সুন্দর দেখা যাবে, সে তখন এই জিনিসগুলা চিন্তা ফিকির করে। যৌবনকাল শেষ হয়ে যখন 50, 60, 70 বছর হয়ে বৃদ্ধকালে উপনীত হয়ে যায়, তখন এই মানুষটা বৃদ্ধ হওয়ার পর সে মরণের চিন্তা করে, হায় হায়, না জানি আমার কবে চলে যাওয়ার ডাক এসে যায়। অদুস্থ বন্ধু, মানব জাতির দুনিয়াতে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে এই স্তরে এই ধাপগুলো অতিক্রম করতে হয়। এই ধাপগুলো অতিক্রম করতে গিয়ে শয়তানের সাথে মানুষের মোকাবেলা করতে হয়। শয়তান মানুষদেরকে দুনিয়ার চাকচিক্যতার মাধ্যমে দুনিয়ার প্রতি মহব্বত ঢুকিয়ে দিতে চায়, দুনিয়ার প্রতি তাদেরকে আসক্ত করে দিতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে মানুষকে দূরে রেখে তার অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকাই দিতে চায়। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে ইরশাদ করেছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। زين للناس حب الشهوات من النساء والبنين
ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে শয়তানের চক্রান্তগুলো সুন্দর মতো তুলে ধরেছেন। শয়তান কখনো কখনো মানুষের সামনে নারীদেরকে সাজিয়ে গুজিয়ে তুলে সন্তান আদি অর্থ সম্পদ এই সমস্ত জিনিসগুলা মানুষের সামনে সুন্দর মতো চাকচিক্য করে তোলে, যেন এই মানুষগুলা আল্লাহ থেকে দূরে সরে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, দুনিয়ার মহব্বত যেন তার অন্তরে ঢুকে যায়। এই জন্য এই চক্রান্তগুলো সে করতে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যাদের অন্তরে দুনিয়ার মোহাব্বত ঢুকে যায় তার মাধ্যমে দুনিয়ার যত আকাম হুকাম আছে, যত গুনাহের কাজ আছে তার মাধ্যমে সম্পাদন হয়। ও বন্ধু, চোর চুরি করে কেন? তার অন্তরে দুনিয়ার মোহাব্বত আছে। ডাকাত ডাকাতি করে কেন? তার অন্তরে দুনিয়ার মোহাব্বত আছে। জিনাকারী জিনা করে কেন? তার অন্তরে দুনিয়ার মোহাব্বত আছে। এরকম ভাবে যত গুনাহের কাজ মানুষ করে থাকে, যে বা যাই করো, তার অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত আছে বলে সে দুনিয়াতে যত গুনাহের কাজ আছে তার মাধ্যমে সম্পাদন হয়ে যায়। এই জন্য অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত প্রবেশ করানো যাবে না, বরং এই অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত প্রবেশ করাতে হবে। লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলান, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যদি দুনিয়াতে কাউরে বন্ধু বানাইতাম, আমি যদি দুনিয়াতে কাউরে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তাইলে আবু বকর সিদ্দিক রে বানাইতাম। ও বন্ধু, আবু বকর সিদ্দিক আর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তফাৎ ছিল। নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, আর আবু বকর সিদ্দিকের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো না, বরং তিনি একজন সাধারণ সাহাবী ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো। তিনি প্রকৃতপক্ষে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতেন, যেই পথের প্রতীক ছিলেন, আবু বকর সিদ্দিক রাসূলের আদর্শে আদর্শবান ছিলেন। এতদা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যদি দুনিয়াতে কাউরে বন্ধু বানাইতাম তাহলে আবু বকররে বানাইতাম। আল্লাহর নবী এতদা সত্ত্বেও আবু বকররে বন্ধু বানান নাই। তিনি বলতেছেন, এই অন্তর আল্লাহ সৃষ্টি করেছেন, এই অন্তরে আমি আল্লাহকে জায়গা দিয়েছি, এই অন্তরে আর কারোর জন্য জায়গা হতে পারে না। এখন বলতে পারে তাহলে স্ত্রী ছেলে সন্তান এদেরকে তো মোহাব্বত করতে হয়। ও বন্ধু, ও দোস্ত, স্ত্রী ছেলে সন্তান এদেরকে মোহাব্বত করাটা আল্লাহকে মোহাব্বত করার বহির্প্রকাশ। কারণ আমি আপনি যখন আকেল বালেগ হয়ে যাই, তখন ছেলে সন্তান স্ত্রী সবাইকে দেখশন করা এটা আমার আপনার উপর আল্লাহর হুকুম। কেমন জানি আমি আল্লাহর হুকুমকে পালন করতেছি, আর আল্লাহর হুকুমকে পালন করা মানে আল্লাহর মোহাব্বতকে বহির্প্রকাশ করা। আল্লাহর মোহাব্বত কি করা? বহির্প্রকাশ করা। এজন্য সর্বাগ্যে এই অন্তরে আল্লাহর মোহাব্বত থাকতে হবে।
দুনিয়ার মহাব্বত এই অন্তরে জায়গা দেওয়া যাবে না, একমাত্র সর্বাগ্যে আল্লাহকে মহাব্বত করতে হবে। এখন কেউ বলতে পারেন তাহলে কি দুনিয়া ছাইরা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি এই সব ছাইরা কি তাহলে আমরা তাবলিগে চলে যাবো, মসজিদে চলে যাবো? প্রশ্ন হয় না? দুনিয়াতে চলতে গেলে ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হয় না? প্রয়োজন হয়। তাহলে কি সব ব্যবসা বাণিজ্য সব রেখে এখন আমরা তাহলে মসজিদে পড়ে থাকবো, খালি নামাজই পড়বো, খালি ইবাদতই করবো? অবন্ধু দুস্থ না, নবীর শিক্ষা এটা নয়। নবী দুনিয়াও করেছেন, আখিরাতও করেছেন। তবে নবী দুনিয়া করেছেন প্রয়োজন সাপেক্ষে, দুনিয়াকে ব্যবহার করেছেন। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। शायर बोलतेছেন দুনিয়াতে থাকবা, দুনিয়ার মানুষের সাথে উঠা বসা করবা, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবা, সব কিছু করবা, কিন্তু তুমি দুনিয়াদার হইয়া যাইবা না। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। দুনিয়াকে আমরা প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করব। দুনিয়াকে প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যেই সমস্ত জিনিসগুলা ধরতে বলেছেন ওইগুলা ধরা, আর যেগুলা বর্জন করতে বলেছেন ওইগুলা বর্জন করার নামই হলো দুনিয়াকে প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করা। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটি সুন্দর উপমা দিয়েছেন। তিনি বলেন মানুষ হলো নৌকার মতো আর দুনিয়াটা হলো পানির মতো। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, ঠিক অনুরূপভাবে মানুষও দুনিয়া ছাড়া চলতে পারে না। পানিটা নৌকার জন্য ততক্ষণ পর্যন্ত কল্যাণকর যতক্ষণ পর্যন্ত পানিগুলা নৌকার আশেপাশে থাকে, ততক্ষণ পর্যন্ত এই পানিগুলা নৌকার জন্য কল্যাণকর। আর যখন পানিটা নৌকার আশেপাশে না থেকে বরং নৌকার মধ্যে প্রবেশ করে ফেলে, তখন ওই নৌকাটা নদীতে ডুবে ধ্বংস হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে দুনিয়াটা যতক্ষণ পর্যন্ত মানুষের আশেপাশে থাকবে ততক্ষণ পর্যন্ত এই মানুষটা আল্লাহকে ভুলবে না, সঠিক পথে বহাল থাকবে। আর যখন দুনিয়াটা মানুষের অন্তরের মধ্যে প্রবেশ করে ফেলে, তখন সে ওই নৌকার মতো ডুবে শেষ হয়ে যায়। অর্থাৎ দুনিয়ার মহব্বত তার অন্তরে ঢুকে যাওয়ার কারণে আল্লাহ থেকে বিচ্যুতি হয়ে যায় এবং সে ভ্রান্ত পথে চলতে শুরু করে। দুনিয়ার মহব্বত এসে গেলে তখন সে কি করে? ভ্রান্ত পথে চলতে শুরু করে। এই বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি।
দেখেন আপনারা যদি কেউ একটা বাড়ি করেন না, ঘর বাড়ি বানান না আপনারা, এই বাড়ির মধ্যে ড্রয়িং রুম, কিচেন রুম, বিভিন্ন ধরনের রুম থাকে, এর মধ্যে আবার আপনার টয়লেট বাথরুমও থাকে না? কিন্তু বাড়ির সব কিছু আপনি করছেন, সব রুম ঠিক করছেন, আপনি বাড়িতে কি করেন নাই? টয়লেট নির্মাণ করেন নাই, বাথরুম বানান নাই। তাই বলে কি বাড়ির মালিক যিনি, তার মাথার মধ্যে কি সারাক্ষণ এই টয়লেটের কথাই ভাবে? তিনি কি শুধু টয়লেট নিয়ে চিন্তা করে? না, এমনটা হয় না। বরং যখন তার জরুরত ধরে, যখন তার জরুরতের প্রয়োজন হয়, তখন তার টয়লেটের কথা খুব বেশি মনে পড়ে। ও দোস্ত বন্ধু, দুনিয়াটাকে আমাদের এরকম টয়লেটের মতো ব্যবহার করতে হবে। বাড়ির মালিক যেমন সারাক্ষণ ওই টয়লেটের কথা চিন্তা ফিকির করে না, বরং যখন তার জরুরত হয়, জরুরত ধরে, তখন তার টয়লেটের কথা মনে পড়ি। এই দুনিয়াটাকেও আমাকে আপনাকে টয়লেটের মতো ব্যবহার করতে হবে। আর যদি দুনিয়ার চাকচিক্যতা দেখে আমি আপনি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাই, তাইলে কিন্তু আমার আখিরাতের জীবন আছে, ওই আখিরাতের জীবন কিন্তু আমার আপনার আসল ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কিন্তু আখিরাতের জীবন রয়েছে। আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। আমরা কেউ কিন্তু এই দুনিয়াতে থাকতে পারি না, আমরা এই দুনিয়াতে থাকতে আসি নাই, কেউ থাকতেও পারবে না, যত চেষ্টাই করুক থাকতে পারবে না। কত রাজা বাদশাহ দুনিয়া থেকে চলে গেছে, কেউ থাকতে পারে নাই। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাকে যতটুকু হায়াত দান করেছেন, যার যতটুকু হায়াত দান করেছেন, হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি আপনি একটা কদম সামনেও রাখতে পারবো না, একটা কদম পিছনে রাখতে পারবো না। সকলকেই মরে যেতে হবে, প্রত্যেককেই কবর জগতে চলে যেতে হবে। কেউ আগে কেউ পরে, সকলের কিন্তু চলে যেতে হবে। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও বন্ধু, কেউ আগে পরে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আমরা এই দুনিয়াতে মুসাফিরের মতো, মুসাফির ব্যক্তি যেমন কয়েকদিনের জন্য থেকে আবার তার নিজ স্থানে, নিজ বাসভবনে চলে যায়, আমাদেরও কিন্তু এখানে আমরা মুসাফির হিসেবে আসছি। আমাদের গন্তব্য স্থান হলো জান্নাত। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাড়ি ছিল জান্নাতে, ঠিক না? আদম আলাইহিস সালামের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের আত্মাকে আসমানের জগতে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। আত্মার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহকে সৃষ্টি করার পর সকলকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই একসাথে এক বাক্যে আসমানের জগতে বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা। ওগো আল্লাহ, হ্যাঁ, আপনি তো আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো
মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করবেন। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি নাবতালি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। পরীক্ষাটা কি? এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নং পারার 19 নং পৃষ্ঠার 1ম নং আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি পরীক্ষা করার জন্য। আসমানের জগতে আমাকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছো, না এই স্বীকারোক্তি দিলে হবে না, বরং আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করব। দুনিয়াতে যাওয়ার পর যখন তোমার যখন বয়স হয়ে যাবে, তুমি যখন আকেল বালেগ হয়ে যাবে, বুঝতে শিখবে, জ্ঞান বুদ্ধি হয়ে যাবে, তখন তোমার দায়িত্ব হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেওয়া। আমি যে তোমাকে সৃষ্টি করেছি এই কথার স্বীকারোক্তি দেওয়া, এটা হলো তোমার প্রথম দায়িত্ব। সুম্মা ইসতাকামু, ও দুনিয়ার মানুষেরা, মরার আগ পর্যন্ত যত বিপদ আপদ আসুক, যত চক্রান্ত হোক না কেন, মুসিবত আসতে পারে, দিনের পথে গেলে কখনো জেলখানায় যেতে হয়, কখনো অনেক অনেক ধরনের মুসিবতে তোমার নিপতিত হতে পারো তুমি, তারপরও তুমি ঈমান ছাড়বা না। সুম্মা ইসতাকামু, মরার আগ পর্যন্ত যদি তুমি এই ঈমানের উপর অটল থাকতে পারো, তাইলে আমি তোমার দুনিয়াতেই 2টা নেয়ামত দান করব। একটা নেয়ামত হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেওয়ার পর যদি মরার আগ পর্যন্ত অটল থাকতে পারো, দুনিয়াতে আমি তোমাকে 2টা নেয়ামত দান করব। একটা নেয়ামত হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে দুনিয়াতে উত্তম হায়াত দান করব, আমি তোমাকে নেক হায়াত দান করব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা নিয়ামত হলো যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন তোমার জান কবজ করতে আসবে, তখন আজরাইল আলাইহিস সালামের সাথে এক ঝাঁক ফেরেশতারা আসবে, সিরিয়াল ধরে, লাইন ধরে। আমরা যেমন একজন প্রধানমন্ত্রী বা চেয়ারম্যান বা কোনো উল্লেখযোগ্য ব্যক্তি আসে, তারা ফুলের মালা দিয়া, ফুল দিয়া তারা স্বাগতম জানাই না? যারা নেককার বান্দা হবে, ঈমান আনবে, ঈমান আনার পর মরার আগ পর্যন্ত অটল থাকতে পারবে। দ্বিতীয় নেয়ামত হলো ফেরেশতারা আসবে, এক ঝাঁক ফেরেশতা আইসা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার কোন রাখে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এ নেককার বান্দা, তুমি কোনো ভয় করিও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। তুমি কিসের টেনশন করো? তাহলে ভয় নাই কেন? কারণ তার সামনে ফেরেশতারা আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিবে তাকে, আর জান্নাতের বিষয়গুলা, জান্নাতের যে নাজ নেয়ামত আছে তার সামনে সব তুলে ধরবে। তখন সে দ্রুত গতিতে তার জান যেন কবজ করা হয়, সেজন্য চিন্তা ফিকির করতে থাকবি। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া
আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি কিসের চিন্তা করো? সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছিলেন। অর্থাৎ এখানে এই আয়াতের তাফসীর করেছেন, এই জান্নাত দ্বারা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালামের বাড়ি ছিল জান্নাতে, তিনি ওনাকে আল্লাহ পাক জান্নাতে থাকার জন্য দিয়েছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো পরীক্ষা করা, দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে আসার পর যদি আমি আপনি ঈমান আনি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেই এবং মরার আগ পর্যন্ত অটল থাকতে পারি, তাইলে ওই আমাদের বাপ দাদার আদি পিতার যে বাড়ি, আমার আপনার ঠিকানা যে জান্নাত ছিল, ওই জান্নাতে আমি আর আপনি যেতে পারবো। সেই জান্নাতে কি আমরা যেতে চাই না? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের কাজ করতে হবে। শুধু মুখে মুখে বললেই হবে না যে আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই না, মুখে বললেই হবে না, বরং জান্নাতের কিছু কাজ করে যেতে হবে। জান্নাতের কাজ কি? সম্মানিত হাজরিন, জান্নাতের কাজ হলো আমি আপনি যখন মরে যাব, মরে যাওয়ার পর তখন আর আমার আপনার দাম থাকবে না। যে স্ত্রীকে এত মহব্বত করতেন, যে ছেলে সন্তানদের জন্য আমি আপনি কত মেহনত কইরা মাথার গাম পায়ে ফেলে সারাদিন রোজগার করি, কষ্ট করে তাদের জন্য, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, কত চেষ্টা কত মেহনত করি, কিন্তু মরার পর দেখবেন যাদের জন্য এত কষ্ট করলেন তারা এক মুহূর্তের জন্য আপনাকে বাড়িতে রাখতে চায় না। এক মুহূর্তের জন্য তারা কি করতে চায় না? আর রাখতে চায় না। তাহলে বোঝা গেল দুনিয়াটা আসলে কিছুই না, একটা ধোঁকা মাত্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররুন্নাকুমুল হায়াতুদ দুনিয়া। হে মানুষেরা, দুনিয়াটা হলো একটা ধোঁকা মাত্র, ধোঁকায় কিন্তু তোমরা পড়ো না। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জগৎটা হলো একটা ধোঁকা। এরকম আরো অসংখ্য আয়াত আছে। দুনিয়াটা একটা ধোঁকা মাত্র, জীবন শেষ। যখন আমি আপনার দুনিয়া থেকে চলে যাব, কারো কাছে মূল্য থাকবে না। স্ত্রীর কাছে মূল্য নাই, আবার স্ত্রী মারা গেলে স্ত্রীর মূল্য স্বামীর কাছে নাই, ছেলে সন্তানের কাছে মূল্য নাই। কোন সময় তাকে কবরস্থ করা হবে এই চিন্তা ফিকিরের মধ্যে থাকি। ও বন্ধু, দুনিয়া থেকে চলে গেলে মানুষ আর নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না। পারে? কথা বলেন, পারে? দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় যদি এমন কিছু কাজ করে যান, যেই কাজগুলা করলে আপনি কিয়ামত পর্যন্ত ওই কবর জগতে থাইকা সওয়াব পাইতে থাকবেন। এই কাজ কি? এর মধ্যে একটা কাজ হলো আপনার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আপনি যদি সদকা কইরা যান আল্লাহর ওয়াস্তে, মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর ওয়াস্তে আপনি যদি কি করে যান, সদকা কইরা যান, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যতদিন পর্যন্ত এই যে জিনিসটা সদকা করে গেছেন ওইটা বহাল থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবর জগতে এর সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। তো দেখেন, আজকে এই মসজিদের উন্নয়ন কল্পে আজকে এই ওয়াজ মাহফিলের আয়োজন। সম্মানিত হাজরিন, এটা তো আপনাদেরই মসজিদ, আপনাদের মসজিদ না? আমাদের মুসলমানদের একটা শায়ের নিদর্শন, আমরা এটাকে ইবাদতখানা বানাই। যেই ধর্মে, প্রত্যেক ধর্মের মধ্যে কি আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের ধর্মের মধ্যে কি আছে, এক একজনের জন্য ইবাদতখানা আছে। যদিও ভিন্ন ধর্মের কোনো কি নাই, ভ্যালু নাই। ভিন্ন ধর্মের ভ্যালু আছে? ভিন্ন ধর্মের কোনো কি নাই, ভ্যালু নাই। তারা ধর্ম দাবি করতে পারে, কিন্তু তাদের ধর্মের কোনো কি নাই, নির্ভরযোগ্যতা নাই, দলিল নাই। তো প্রত্যেক ধর্মের মধ্যে কি আছে, তাদের ইবাদতখানা আছে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, প্রত্যেক ধর্মের ইবাদতখানা আছে। আর আমাদের ধর্মের যারা আমরা মুসলিম জাতি, তাদের ধর্মের ইবাদতখানা হলো মসজিদ।
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, জানি মসজিদ নির্মাণ করে কারায়? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ নির্মাণ করে ওই সমস্ত ব্যক্তি যাদের ভিতরে ঈমান আছে, তারাই মসজিদ নির্মাণ করে। যাদের ভিতরে ঈমান আছে তারাই মসজিদ নির্মাণ করে। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মসজিদ যারা নির্মাণ করে, বোঝা গেল তারা কি ঈমানদার। ঈমানের আলামত এটা, ঈমানের এটা কি আলামত। যারা মসজিদ নির্মাণ করবে বোঝা যাবে যে তাদের ভিতরে কি আছে, ঈমান আছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করবে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদের জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। যারা এই পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, নবী বলতেছেন তাদের জন্য জান্নাতে একটি বালাখানা বানানো হবে। তাহলে আয়াত আর হাদিস দ্বারা বুঝলাম মসজিদ নির্মাণ করা ঈমানের পরিচয়। হাদিস দ্বারা বুঝলাম যে মসজিদ নির্মাণ করলে আল্লাহ আমার আপনার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। দেখেন, এই আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, তখন কিন্তু 7 শ্রেণীর লোক আপনার আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্য থেকে একজন হলো যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, যারা মসজিদ নির্মাণ করে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা এই যে আয়াত দ্বারা বুঝলাম মসজিদ নির্মাণ করা এটা বড়ই সৌভাগ্যের আলামত, বড়ই